দেখেন তো কেউ কি এই আপুটাকে চিনতে পারেন নাকি? এই মুখটাকে খুব চেনা চেনা লাগছে তাই না? এটা আমাদের সবার ভালোবাসার মানুষ মন্টি আপু। আর এটা হলো সেই ভাইরাল মন্টি আপুর ভাইরাল শাশুড়ি, যারা কিনা বউ শাশুড়ি মিলে সবসময় ঝগড়ার কন্টেন্ট বানিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। বিকেলে একদম রেডি শেডি হয়ে বের হয়ে গেছি, যাবো একটা প্রিয় মানুষের বাসায়। আজকে বিকেলের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর রাস্তাটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। রাস্তার দুই পাশেই ছিল বিল আর মাঝখান দিয়ে রাস্তা। ফাইনালি অনেকটা পর জার্নির পর চলে আসলাম সেই প্রিয় মানুষটির বাসায়। এটা হলো সেই বাগমারা ব্লগ আপু ভাইয়াদের বাসা। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে বাগমারা ব্লগ এই পেজের আপু ভাইয়া এবং তার শাশুড়ির সাথে দেখা করার। মন্টি আপু এবং শিমুল ভাইয়া কেউই জানতো না যে আজকে আমরা তাদের বাসায় যাব। হঠাৎ করে আমরা চলে গেছিলাম, তারা তো দেখে অবাক। এটা ছিল আপুদের বাসার সামনের ভিউ। এটা হলো একটা মাদ্রাসা, আপুদের ভিডিওতে হয়তোবা অনেকেই দেখেন এই মাদ্রাসাটা। মন্টি আপুদের বাসার চারো সাইডেই রাস্তা, রাস্তার ঠিক পাশেই আপুদের বাসা। যেই বাসা সবসময় ভিডিওতে দেখি, সেই বাসাটা সামনাসামনি দেখে অনেক ভালো লাগলো আমার। এখানে তো আমি আপুর সাথে গল্প করতেই ব্যস্ত। মন্টি আপু খুবই হাসি খুশি একটা মানুষ। আপুটি দেখতে যেমন মিষ্টি, তার কথাবার্তা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা ভিডিওতে সবসময় দেখি মন্টি আপু এবং তার শাশুড়ি সবসময় ঝগড়া করে, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম বাস্তবতা পুরোটাই ভিন্ন। ওনারা দুইজনে বউ শাশুড়ির মধ্যে অনেক মিল। মন্টি আপুর ভিডিও দেখে মনে হয় মন্টি আপু হয়তোবা অনেক রাগিত একটা মানুষ, কিন্তু আমি দেখলাম আপুটি অনেক শান্তশিষ্ট। আর এখানে আমি দেখাচ্ছিলাম সবাইকে যে এটাই হলো মন্টি আপুর সেই ভাইরাল চুলাপার। একটা মানুষের ওপরটা দেখে ভিতরটা বিচার করা একদমই ঠিক না। আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে যা দেখে থাকি তার সাথে বাস্তবতার কোনোই মিল নেই। মন্টি আপু এবং শিমুল ভাইয়ের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ওনারা অনেক কষ্টের পরে এই পর্যন্ত এসে পৌঁছাতে পারছে। আসলে আমাদের সবার জীবনটাই একই রকম। লাইফে কষ্ট না করলে কখনোই সফলতা আমাদের কাছে আসবে না। এখানে আন্টি তরকারি কেটে বেছে দিচ্ছিল, আর মন্টি আপু বসে বসে রান্না করছিল। মাশাআল্লাহ, ওনারা সবাই অনেক ভালো মনের মানুষ। ওনাদের সবার সাথে দেখা হয়ে আমারও অনেক ভালো লাগলো। কি তরকারি এটা আপু? অনেক মজার তরকারি। এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আইটেম। এখানে আপনাদের ভাইয়া আর বাগমারা ব্লগ এই পেজের এই ভাইয়াটি গল্প করছিল। বাগমারা ব্লগ এই পেজের এই ভাইয়াটি অনেক ভালো। আমরা আপু এবং ভাইয়াকে আমাদের বাসায় আসার জন্য দাওয়াত করলাম। আপু বলছিল ইনশাআল্লাহ একদিন যাব, তবে এই মুহূর্তে তোমাদের বাসায় আমাদের যাওয়া সম্ভব না। আপু বলছিল কয়েকদিন যাবত আপুরা নাকি অনেক ব্যস্ত থাকবে, আর আপুরও এখন এক্সাম চলছে। তবে ইনশাআল্লাহ সবাই একদিন আমরা খুব তাড়াতাড়ি একসাথে হব। ওনাদের সবার সাথে খুব ভালো সময় কাটালাম। এদিকে সন্ধ্যাও প্রায় নেমে এসেছে, বাসার দিকে রওনা দিতে হবে। আপু ভাইয়া আন্টি সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমাদের সাথে আমাদের একটা বড় ভাইয়া ছিল। আমরা দুইটা বাইক নিয়ে গেছিলাম ওনাদের বাসায়। আমাদের সামনে ওই বড় ভাইয়া যাচ্ছিল, আর আমরা পিছনে যাচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। খোদা হাফেজ সবাইকে।